ভিউয়ার্স, এখন আমি লালবাগ কেল্লায়। আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার যে কেল্লাটি রয়েছে, এখানে আসলে পরী বিবির মাজার ভিতরে আছে। তাছাড়া আপনার এখানে পরী বিবির মাজার সম্বন্ধে এখানে কিছু বিষয় লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। লালবাগ কেল্লার আয়তন খুব বড় না হলেও অনেক গোছানো এবং অনেক সুন্দর। এই কেল্লার পাশে অনেকটা পার্কের মতো করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী আজকে ভিতরে প্রবেশ করেছে লালবাগ কেল্লাটি দেখার জন্য। এই কেল্লার পাশে একটি মসজিদ রয়েছে, দেখতে পাচ্ছেন। কেল্লাটির পাশে যে মসজিদটি রয়েছে, এই মসজিদটি আপনার সেই সমসাময়িক সময়ে নির্মিত। দেখতে পাচ্ছেন আজকে দর্শনার্থীর সংখ্যা একটু বেশি, বিশেষ করে স্টুডেন্টদের উপস্থিতি দেখা যায় যে অনেক বেশি। ভিউয়ার্স, আমি লালবাগ কেল্লাটির চারদিকে থেকে ভিডিওটি করার চেষ্টা করছি। এর ভিতরেই আপনার পরী বিবির মাজার রয়েছে। ভিতরে যেহেতু প্রবেশের কোনো সুযোগ নেই, যে কারণে বাইরে থেকে ভিডিওটি করছি। ভেতরটিতে আপনি দেখতে পাচ্ছেন সেই সময়কার ওয়ালের সাথে যেগুলো টাইলস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই সময়কার তৈরি করা। এছাড়া বিভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে ওয়ালের সাথে। ভিউয়ার্স, সোজা যে
দরজার পাশে যেটি মাজার রয়েছে এটি পরিবিবি মাজার আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরের সারটুকু দেখানোর চেষ্টা করছে। ভিতরে ডিজাইনটি এত সুন্দরভাবে করা রয়েছে, মাঝখানে কবর, তার দুই পাশে একটি স্পেস রাখা রয়েছে। ডিজাইনটা এত সুন্দরভাবে করা রয়েছে, এই পাশে একটি দরজা এবং দেখা যাচ্ছে কবর, মাঝখানে কবর, আর ওই পাশে আরেকটি দরজার মতো রয়েছে। আবার দেখা যাচ্ছে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দরজাটি রাখা হয়েছে। এই লালবাগ কেল্লা অর্থাৎ পরিবিবি যে মাজারটি রয়েছে বা যে কবরটি রয়েছে, যে কেল্লার ভিতরে রয়েছে, সেই কেল্লার পিছনে আবার তিনটি কবর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একটি কবর বড়, তার পাশে ছোট ছোট দুটি কবর রাখা হয়েছে। এখান থেকে পরিবিবি সমাধি এটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই পাশে দরজাটি দিয়ে আসলে অন্য কবরস্থানে যাওয়ার একটা সুযোগ রয়েছে। আপনারা এসে দেখতে পাচ্ছেন এখানে যে সাইনবোর্ডটি দেওয়া রয়েছে, আসলে তার এই কবরটি ঘিরে আসলে এই কেল্লাটি তৈরি করা হয়েছিল। এর পেছনে অনেক ইতিহাস রয়েছে, সেটা আপনারা কম বেশি অনেকেই জানেন। তবে যে স্ট্রাকচারে আসলে এই কেল্লাটি করা হয়েছে, অর্থাৎ যে মাজারটি করা হয়েছে বা সমাধিটা করা হয়েছে, এটা আসলে অনেক সুন্দর, এমনভাবে ডিজাইন করা হয়েছে এই সময়। দেখা যাচ্ছে চারিদিক থেকেই আপনার দরজা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাদের অংশটুকু দেখানোর চেষ্টা করছি। পরিবিবির সমাধি স্থলের বাইরে থেকে ভিডিওটি করছি। এখানে আপনি আরেকটি সমাধি দেখতে পাচ্ছেন, এটি লেখা রয়েছে শামশাদ বানু সমাধি। শায়েস্তা খানের কথিত ছোট কন্যা
এত চমৎকারভাবে এটি করা হয়েছে যে আসলে তাদের আর্কিটেকচারের জ্ঞান যদি বলা যায়, সেটি মানে কত ভালো ছিল। অর্থাৎ পরিবিবির সমাধির পাশে আরেকটি ছোট একটি কবর রয়েছে, সেটি দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ তার কবরসহ মোট এখানে 5টি কবর রয়েছে। এখানে বাইরে 3টি কবর দেখতে পাচ্ছেন, আর ভিতরে তার সমাধিস্থলের পাশে আরেকটি ছোট কবর। তার এই সমাধির পাশে দেখতে পাচ্ছেন আরেকটি আপনার দোতলা একটি ঘর করা হয়েছে, আর এর পাশে আপনার দেখতে পাচ্ছেন অনেক বড় একটি আপনার প্রাচীর করা হয়েছে। ওই সময়কার যদি ধরা যায় তাহলে ওই সময় হয়তো এটি হয়তো গেট হিসেবে ব্যবহার হতো, এবং গেটের পাশে আপনার এই যে একটা মেইনলি হচ্ছে যে একটা ওয়ালের মতো করে তারা তৈরি করেছে। অর্থাৎ চারিদিকে আরও কিছু স্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচারগুলো আসলে অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে। তারপরেও হয়তো আমি পুরো বিষয়টি হয়তো দেখানোর চেষ্টা করব। এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন, এটি ভিতরে হয়তো পানির ব্যবস্থা ছিল, এই মুহূর্তে কোনো পানি নেই। অর্থাৎ এখানে ফোয়ারার মতো একটা ব্যবস্থা হয়তো করা হয়েছিল, সেটি হয়তো এই মুহূর্তে ব্যবস্থা করা নেই, অর্থাৎ ফোয়ারাটার চালু নেই, যে কারণে এখানে দেখতে পাচ্ছেন একদম শুষ্ক রয়েছে। এই কেল্লারটি অনেক গোছানো এবং অনেক সুন্দর। সাধারণত বই পুস্তকে আমরা লালবাগ কেল্লা সম্বন্ধে অনেক ইতিহাস জেনেছি, বাস্তবে যখন আপনি এটি দেখবেন তখন এটি আসলে অনেক সুন্দর। এবং ইতিহাস জানার সাথে সাথে যদি বিষয়টি আপনি যখন প্র্যাকটিক্যাল যখন এটা দেখবেন, তখন সেই ভালো লাগাটা আরও অনেক বেড়ে যায়। অর্থাৎ লালবাগ কেল্লার অর্থাৎ পরিবীর মাজার যেটি রয়েছে, পরিবীর মাজার পাশে যেহেতু আরেকটি দোতলা ঘর রয়েছে, সেখানে যাওয়ার চেষ্টা করছি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
অর্থাৎ তার সমাধির পাশে একটি সৌন্দর্য একটি বাড়ানোর জন্য এখানে ফোয়ারার ব্যবস্থা করা হয়েছিল। তো সেগুলো আসলে চালু নেই আর কি। চালু থাকলে হয়তো সৌন্দর্যটা হয়তো আরো অনেক বেড়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই রকম করা হয়েছে, মাঝখানে ছোট ছোট গম্বুজের মতো করা হয়েছে। হয়তো এই দিক দিয়ে পানি বের হওয়ার একটা ব্যবস্থা হয়তো তারা করেছিলেন। আজকে তুলনামূলকভাবে অনেক ভিজিটর এসেছেন লালবাগ কেল্লা দেখার জন্য, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই পরিবিবি সমাধির পাশে যে দোতলা যে ঘরটি রয়েছে এখানে ওঠার চেষ্টা করছি, সাথেই থাকুন। দোতলা বিল্ডিংটিতে ওঠার আসলে কোনো সুযোগ নেই। যে গেটটি রয়েছে সেই গেটটি বন্ধ আছে, যে কারণে ওপরে ওঠার সুযোগটি পেলাম না। ভিতরে যাওয়া যাবে? মোবাইল নিয়ে করা যায়? ভিউয়ার্স, ভিতরে ঢোকার চেষ্টা করছি। প্রথমে মনে হয়েছিল হয়তো ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই, এখন দেখতে পাচ্ছি কিনা ভিতরে ঢোকার সুযোগ রয়েছে এবং দেখতে পাচ্ছেন সেই সময়কার প্রাচীরগুলো কেমন ছিল।
আসলে অতীত ইতিহাস জানতে কার না ভালো লাগে। আর যেহেতু আমরা ছোটবেলায় দেখে আসছি, বই পুস্তকে পড়েছি, সো দেখা যাচ্ছে কি যখন এটি আপনি নিজে প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন স্বাভাবিকভাবে অনেক ভালো লাগবে। এখানে একটি ছোট হাউসের মতো করা রয়েছে। আসলে এটি কী কাজে ব্যবহার হতো হয়তো তারাই বলতে পারবেন। সেই মোবাইল আমরা লোকজন যখন ব্যবহার করতেন পাশে আরেকটি রুম, সেই রুমে ভিডিও করছি। অর্থাৎ প্রথমে যেতে বলেছিলাম যে এখানে দোতলা যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু এই সমস্ত বিষয়গুলো যেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে সেটি রয়েছে। পাশে আরেকটি রুম রয়েছে। অর্থাৎ উপর থেকে যেন একটি সূর্যের আলো ভিউয়ার্স, ওই দোতলা বিল্ডিংটি থেকে বের হয়ে আসলাম। লালবাগ কেল্লার ভিতরে অর্থাৎ পরিপীবী সমাধির চারিদিকে ছোট ছোট বাগানের মতো করা হয়েছে, সেগুলো অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে।
লালবাগ কেল্লার ভিতরে একটি পুকুর রয়েছে। পুকুরটি এখন কোনো পানি নেই, দেখতে পাচ্ছেন পুকুরটি পুরো শুষ্ক অবস্থায় রয়েছে। এই লালবাগ কেল্লার অর্থাৎ ভিতরে দেখা যাচ্ছে আপনার দুই কর্নারে দুইটি ধরনের আপনার স্ট্রাকচার রয়েছে। যতটুকু মনে হয় যে এই স্ট্রাকচারগুলো করা হয়েছে এখানকার সিকিউরিটি বা নিরাপত্তার জন্য করা হয়েছিল ওই সময়। যেহেতু এই গরিবী সমাধি স্থল যেটা রয়েছে সেই সমাধিটা আরো সুরক্ষিত করার জন্য এই স্ট্রাকচারগুলো করা হয়েছিল। দেখি স্ট্রাকচারের ভিতরে ঢোকা যায় কিনা। এই স্ট্রাকচারটা অনেকটাই ভগ্নদশা অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন। সেই তখনকার সময়কার প্রাচীর কত মজবুত ছিল। এই স্ট্রাকচারের ভিতরে ওঠার কোনো সুযোগ আছে কিনা একটু চেষ্টা করে দেখি। দেখতেই পাচ্ছেন সেই সময়কার নির্মিত ঘরগুলো কেমন ছিল। এই স্ট্রাকচারটির কথা বলেন, স্ট্রাকচারটি আসলে উপরে থেকে ভিডিও করার কোনো সুযোগ নেই, যে কারণে নিচ থেকে ভিডিওটি করছি। দেখতে পাচ্ছেন
লালবাগ কেল্লার আশেপাশে অনেক হাই রেজ বিল্ডিং হয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ কেল্লার পাশে যেভাবে বিভিন্ন হাই রেজ বিল্ডিং হয়েছে তাতে কেল্লাটি আসলে অনেক ছোট মনে হয়, বিল্ডিংগুলো আসলে অনেক বড়। সেই মুঘল আমলে নির্মিত লালবাগ কেল্লাটি এখনো দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, লালবাগ কেল্লার একদম এটি বলা যায় অনেকটা ওয়ালের মতোই। এটি হয়তো একটি সীমানার প্রাচীর হিসাবে এটি আসলে ব্যবহার করা হতো। সেই স্থাপনাটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সেই সময়কার আপনারা দেখতে পাচ্ছেন ইট দিয়ে তৈরি ওয়ালটা কেমন ছিল আজ থেকে কতশো বছর আগে। সেই মুঘল আমলে নির্মিত ওয়ালটি এখনো দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই পরী বিবির মাজার সমাধিস্থলটা। দূর থেকে সেটি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি এখান থেকে যেখানে ভিডিওটি করছি এটি আপনার লালবাগ কেল্লার ভিতরে ওনার এটি পাহাড় বলে থাকেন। আসলে এটি মাটি দিয়ে অনেকটা টিলার মতো করে তৈরি করা হয়েছে, হয়তো এটি সৌন্দর্য বাড়ানোর জন্য করা হয়েছে। তারপরে এখান থেকে ভিডিওটি করছি সেই পরী বিবির সমাধি স্থলটা দেখানোর চেষ্টা করছি। এই পরী বিবি সমাধিস্থলের পাশে একটি মসজিদ রয়েছে, 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখতে পাচ্ছেন।
ভিউয়ার্স, লালবাগ কেল্লা থেকে আজকে পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।